এবার আমরা খুব গুরুত্বপূর্ণ যে বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, নর্মালি আপনি যখন সাইটে কাজ করবেন তখন দেখবেন বালু, খোয়া এগুলোকে মেজর তেমন একটা না করে রাখলেও হয়। বাট আপনি যখন রড আসবে এটাকে অবশ্যই আপনাকে মেজর করে রাখতে হবে। এখন রডের বিষয়টা খুব সেন্সিটিভ, যে একবারে দেখবেন অনেক রড এসে রাখতে থাকবে একটার পর একটা, একটার পর একটা, আপনি গুনেও হুঁশ পাবেন না। তো আপনাকে প্রথম কয়েকটা বেসিক বিষয় জানতে হবে। এই যে ডাটাটা এখানে নেওয়া হয়েছে, টোটাল ডাটাটা অ্যাপ্রক্সিমেট। টোটাল ডাটা অ্যাপ্রক্সিমেট কেন বললাম? কারণ এক এক কোম্পানি, এখানে কি বলা হয়েছে, নাম্বার অফ বার পার বান্ডেল। আমরা জানি রডগুলো কি একটা বান্ডেল আকারে আসে, মানে দেখা যায় যে যেগুলো চিকুন রড সেগুলোতে অনেকগুলো রড থাকে, যেগুলো মোটা রড সেগুলোতে কম রড থাকে। তো এই রডগুলো একটা বান্ডেল আকারে আসে। বান্ডেল আকারে যদি আসে সেক্ষেত্রে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমাদের ধরেন 8 mm এর যে বার আছে সেইটা নর্মালি একটা বান্ডেলে 16টা রড থাকে এবং প্রত্যেকটা বান্ডেলের ওজন 75.64 কেজির মতো হয়ে থাকে। এখন 16টাই যে থাকবে এরকম কোনো কথা না। কোনো কোম্পানি বেশি রাখে, কোনো কোম্পানি কম রাখে, এটা তাদের বিষয়। এরপরে 10 mm এর যে বারটা আছে সেটা নর্মালি 10টা থাকে, ওজন এতটুকু। 12 mm এর বার 7টা থাকে, ওজন হচ্ছে এই যে এইটা। এরপর হচ্ছে 16 mm এর বার 5টা থাকে, ওজন হচ্ছে 94.2। 20 mm এর বার কখনো 2টা থাকে, কখনো 3টা থাকে। এইটা হচ্ছে কোনো কোম্পানি 2টা রাখে, কোনো কোম্পানি 3টাও রাখে। এইটা হচ্ছে কত? 79.00 কেজি। এরপরে 25 mm এর যে বারটা আসছে এটা কখনো একটাও থাকে, কখনো 2টাও থাকে। আমি একবার আমাদের কলামের ক্ষেত্রে একটা 14 তলা একটা বিল্ডিং এর কলামের ক্ষেত্রে 25 mm এর বার ইউজ করেছিলাম। তো সেখানে হচ্ছে প্রথমবার যখন রড আসে তখন একটা আসছিল, পরের বার যখন রড আসে তখন 2টা রড আসছিল। তো এরকম বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে কোথায় কয়টা রড আসে। এখন এমন না যে আপনি এইটার উপরে বেস করে এস্টিমেটিং করবেন। না, আপনার যখন একটা বান্ডেল আসবে তখন আপনাকে সাইডে গুনতে হবে। যে কোনো একটা বান্ডেলের রড আপনি গুনে ফেলবেন যে কয়টা রড আসলো একটা বান্ডেলে, কোন বান্ডেলে কয়টা রড আসলো, এবং আপনি সাইডে একটা জায়গায় এভাবে আগে থেকে ধরেন একটা লিস্ট করে রাখলেন, এটা লিখে ফেলবেন যে এই কয়টা রড আসলো। এবার আপনি যদি একটা রডের ওজন কত সেটা যদি আপনি বের করতে পারেন, ইজিলি আপনি ওই নাম্বার অফ রড দিয়ে যদি গুণ দেন তখন কি টোটাল ওয়েটটা পেয়ে যাবেন। দ্যাটস ইট। এবার আমরা এটা একটু এস্টিমেটিং আকারে দেখব। তো দেখেন, ক্যালকুলেট দ্য ওয়েট অফ ডায়ামিটার বার স্টিল রড। ওকে, তো আমাদের এই যে একটা সূত্র, জাস্ট এই একটা সূত্র আপনি যদি মাথায় রাখতে পারেন, আপনাকে এই বিষয়, এই ক্যালকুলেশনের বিষয় নিয়ে টেনশন করতে হবে না। তো দেখেন, আমাদের সূত্র হচ্ছে কি ডি² ডিভাইডেড বাই 162, 162। তো 162 এটা কিভাবে, মানে এই যে আপনার সূত্র এটা তাহলে কিভাবে, এটা হচ্ছে আপনার ডি যেটা সেটা আপনার মিলিমিটারে হবে, ডিটা হবে মিলিমিটারে। তাহলে আমরা প্রত্যেক মিটার মানে 1 মিটার রডের ওজনটা পাবো কত কেজি। ক্লিয়ার? প্রত্যেক মিটার রডের 1 মিটার রডের ওজন কত সেটা আমরা পাবো। তো নর্মালি বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আমাদের দেশের যে রডগুলো হয়ে থাকে 1 মিটার রডের একটা রডের লেন্থ কত, নর্মালি 12 মিটার বা 40 ফিটের, 40 ফিটের থেকে একটু কম থাকে, বাট 40 ফিট। ওকে, এই এখানে লেখা আছে 12 মিটার অথবা 40 ফিট। এখন দেখেন ওয়েট পার ফিট কেজি। এখন আপনি যদি চান যে না আমি ফিটে হিসাব করব, যেহেতু আমরা এইটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সো আপনি প্রত্যেক ফিটের ওজন কত কেজি করে, সেটার জন্য আপনি এই যে এটা দিয়ে জাস্ট আমরা গুণ করেছি 3.28 সামথিং। তো আমাদের ফাইনাল সূত্র এটা আসে এই যেটা 531.49। তাহলে ডি² ডিভাইড বাই 531.49। ডিটা কি? ডিটা কিন্তু অলওয়েজ মিলিমিটারেই থাকবে, ডিটা মিলিমিটারেই থাকবে। আপনি যদি 531.49 দ্বারা গুণ করেন তাহলে এই যে ওজনটা সেটা কিসে পাবেন? কেজিতে পাবেন। এবং কতটুকুর জন্য পাবেন? প্রত্যেক 1 ফিটের ওজন তখন আমরা কেজিতে পাবো।
ক্লিয়ার? কখন? যখন আপনি মিলিমিটার মানে ডায়ামিটারের স্কোয়ারকে যদি আপনি 531.49 দ্বারা ভাগ করেন দেন। ক্লিয়ার? এবার আমরা চলেন একটু ক্যালকুলেশন করি। কি বলছে? ক্যালকুলেট দ্য টোটাল কস্ট অফ 16 mm ডায়ামিটার বার উইথ এ স্ট্যান্ডার্ড লেন্থ অফ 12 মিটার। মানে 12 মিটার একটা রডের, 16 mm 12 মিটার একটা রডের যদি 1 কেজির ওজন 106 টাকা করে হয়, তাহলে আমার টোটাল কয় টাকা খরচ যাবে সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। টাকা খরচ এই একই সাথে আমাদের কতটুকু রড সেটাও বের হয়ে যাবে, টাকাটাও বের হয়ে যাবে। তো দেখেন, ক্যালকুলেট দ্য ওয়েট পার মিটার। আমরা প্রত্যেক মিটারে আমরা ক্যালকুলেশন করি, চলেন। তো সেটা কি? যে সূত্র আমরা আগে থেকেই জানি, ডি স্কয়ার ডিভাইডেড বাই 162। আর যদি আপনি ফিটে করতে চান তাহলে এই সূত্র ইউজ করবেন। এই যে 12 মিটারকে আপনি ফিটে করে নেবেন। তো আমরা জানি 1 মিটার সমান সমান কত ফিট? 3.28 ফিট। ওকে, সো আপনি যদি মিটারকে 3.28 দ্বারা গুণ করেন, আপনার ডাটাটা ফিটে চলে যাবে এবং সূত্র আপনি তখন এটা ইউজ করতে পারবেন। এখন দেখেন, ডি স্কোয়ার ডিভাইড বাই 162, ডি সমান সমান কত? 16। তো আমাদের প্রত্যেক মিটার রডের ওজন কত? 1.58 কেজি পার মিটার। মানে প্রত্যেক মিটার রডের ওজন 1.58 কেজি। এরপরে ক্যালকুলেট টোটাল ওয়েট ফর 12 মিটার্স। তো 12 মিটারের জন্য কত? যে 1 মিটারের জন্য যদি হয় 1.58, তাহলে 12 মিটারের জন্য কত? জাস্ট 12 দিয়ে গুণ। তখন মিটার নিচে কাটাকাটি যায়, শুধু কেজি থাকে, 18.96 কেজি। ফাইন। এরপরে কস্ট, 1 কেজির দাম যদি 106 টাকা করে হয়, তাহলে আপনার ওই টোটাল কেজিকে কত কেজি তাকে আপনি 6 দ্বারা গুণ দেন, এই তো 2010.96 টাকা। দ্যাটস ইট। আমরা খুব ইজিলি রেইনফোর্সমেন্টের যে হিসাবটা সেটাও কিন্তু করে ফেলতে পারি। তো এখন এটা তো আমরা জাস্ট হিসাবটা কিভাবে করব সেটা দেখলাম, সেটা শিখলাম। এর সাথে সাথে আর একটা বিষয়ও আমাকে দেখতে হবে বা শিখতে হবে। সেটা হচ্ছে যে আমরা সাইডে যখন অনেক রড আসতে থাকবে তখন কিভাবে আমরা এটাকে নিব, হিসাব করে নিব যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা। চলুন আমরা ওইটা একটু করি।